জাহাজের ধাক্কায় সমুদ্রে ট্রলারডুবিতে গুরুতর জখম নয়, নিখোঁজ দুই। জাহাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেরালায় জাহাজের ধাক্কায় মৎস্যজীবী ট্রলার ডুবে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ও কুলতলিতে নিখোঁজ দুইজন মৎস্যজীবী, উদ্ধার 9 জন। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এবং কুলতলি থেকে 11 জন মৎস্যজীবী কেরলের কাটালি 2 নামক ট্রলার নিয়ে আরব সাগরের কন্যাকুমারী নামক গভীর সমুদ্রে মাছ ধরতে যায় গত বৃহস্পতিবার। আর সেখানেই ঘটে বিপত্তি। ট্রলার যখন মাছ ধরছিল সেই মুহূর্তে অপর দিক থেকে একটি মালবাহী জাহাজ মৎস্যজীবী ট্রলারের সজোরে ধাক্কা মারে, আর এতেই মৎস্যজীবী ট্রলারটি ডুবে যায় 11 জন মৎস্যজীবী সহ। তবে ধাক্কা মারা জাহাজটি সাথে সাথে মৎস্যজীবীদের উদ্ধারের কাজে হাত লাগিয়ে 9 জনকে উদ্ধার করে। 24 ঘন্টা কাটলেও এখনো 2 জন নিখোঁজ। দীর্ঘ সময় নিখোঁজের পর 2 জনকে না পেয়ে উদ্ধার করা 9 জনকে নিয়ে কেবলের তিরুবনন্তপুরম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর এমনই খবর সোশ্যাল মিডিয়ায় চাউর হতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন সুন্দরবন লাগোয়া কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের শানকি জাহান গ্রামের একই পরিবারের পিতা পুত্র লক্ষণ ও বাদল দাসের বাড়িতে। কুলতলির শানকি জাহাজের 2 মৎস্যজীবী লক্ষণ দাস ও বাদল দাস এখনও নিখোঁজ। কাকদ্বীপ বাসুদেব সহ একাধিক মৎস্যজীবী এখনও চিকিৎসাধীন। মাসের 15 তারিখে কাজে গিয়েছে। সের ভিতরে এতদিন টাকা পয়সা সব ইনকাম করছে, যা পেয়েছে তা পেটেছে, ওগুলো আমরা ছেলে মেয়ে খেয়েছি। খাবার পরে শুক্রবারে ট্রলারটা ছেড়েছে, যেতে ফোন করেছে, বলে আমরা তো ছেড়ে যাই, ভালো থাকছো। তা আমি কিছু, হ্যাঁ তোমরা ভালো থাকছো, ছেলে দিকে লক্ষ্য রাখছো, ঠিক আছে। যে কথা বলি ট্রলার ছেড়ে গেছে। ছেড়ে যাওয়ার পরে শুক্রবারে শুনেছেন কি ট্রলারে, শনিবারে শুক্রবারে শুনেছেন কি ট্রলারে জাহাজে মেরে দিছে। এবার এগুলো নিয়ে কানাকানি করছে, অনেক যারা বলছে পেয়েছে পেয়েছে। এবার শুনতে শুনতে পেয়েছে 9 জন পেয়েছে, 11 জন তো, আর ওদের বাপ বেড়া 2 জন পায়নি, নিখোঁজ হয়ে গেছে। লাঙল নিয়ে মানে ট্রলার এক জায়গায় দাঁড় করিয়ে ওরা সবাই যার যার মতো ঘুমোচ্ছিল। পরে একটা জাহাজ এসে ওদেরকে মারার পরে ধাক্কা মারার পরে ওরা মানে যে যার মতো লাফিয়ে পড়েছে। মানে ওর বাবা যেখানে ছিল সেখানটা নাকি জাহাজটা লাগার পরে ওর বাবা ছিটকে বাইরে চলে গেছে, কিন্তু ওই ছেলেটা জানতো না। ছেলেটা আর একটা ছেলে একসঙ্গে ঘুমোর পরে ওই জাহাজটা লাগার পরে ওই পাশের ছেলেটা উঠে গেছে। তা উঠে যাওয়ার পরে ওই যে বাপ বেটা ছিল ওটার মধ্যে ছেলেটা ওই ভিতরে ঘুমানোর পরে আরেকটা যে ছেলেটা ছিল ওটা বলছে কি, এই বাদল ওঠ, ট্রলার ডুব করেছে, এই কথা বলে ছেলেটাকে তুলে ছেলেটা বাইরেও এসে বাঁচা, ও চাইলে বাঁচতে পারেনি। ও আবার নিজের বাবার কথা ভেবে ওই ভিতরে ঢোকার পরে মানে আর উঠতে পারেনি, সেটা আমাদের জানা নেই। উঠতে পেরেছে নাকি পারেনি সেটা আমাদের এখনো পর্যন্ত বাবা ছেলে কারো নিখোঁজ। শানকি জাহান কলোনির বাবা ছেলে দুজনেই যায় মাছ ধরতে গিয়ে, সেখানে ট্রলার ডুবিতে নিখোঁজ। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের শানকি জাহান কলোনি বহু মৎস্যজীবী যারা কেরালা, তামিলনাড়ু বিভিন্ন জায়গায় তারা মাছ ধরতে যায় ট্রলারে, এবং আমাদের এখান থেকে অনেকেই গেছিলেন। সেখানে লক্ষণ দাস আর বাদল দাস 2 বাপ বেটা, তারাও একটা ট্রলারে করে মাছ ধরতে গেছিলেন, এবং সেই ট্রলার একটি জাহাজের সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং ট্রলারটা ডুবে যায়, এবং দুজনের সবাইকে পাওয়া গেছে, বাট 2 জনকে পাওয়া যায়নি। এটা নিয়ে আমরা বিশেষ করে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের পাশে আছি, যাতে আগামী দিনে এই পরিবার ঠিকঠাকভাবে থাকতে পারে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তারা কেরালা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করছে কীভাবে কি পাশে থেকে বইটা যাতে পাওয়া যায়, মানুষ দুটোকে যাতে ফিরিয়ে আনা যায় এবং পরিবার যাতে আগামী দিন ঠিকঠাকভাবে চলতে পারে, তার জন্য আমরা সবাই তার পরিবারের পাশে আছি।